আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব নাকের ব্যবহৃত ড্রপ। অর্থাৎ বর্তমান বাজারে প্রচলিত বা ব্যবহৃত বেশি ব্যবহার হয় এমন ড্রপ, নাকে যে সকল ড্রপগুলো ব্যবহার করা হয় সেই ড্রপগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দেব ইনশাল্লাহ। আপনাদেরকে স্যাম্পল হিসেবে একটা দেখানোর জন্য একটা ড্রপ আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে রাইনোজল। যদিও বাজারে রাইনোজল এবং অ্যান্টাজল এই দুটা নামে বেশি পাওয়া যায়। আর এটার জেনেরিক রাইনোজল হচ্ছে ব্র্যান্ড নেম, আর জেনেরিক নেম হচ্ছে জাইলোমেটাজোলিন। এটা দুইটা ফর্মে পাওয়া যায়। এটা ছোট বাচ্চাদের জন্য পাওয়া যায় এবং বড়দের ক্ষেত্রেও পাওয়া যায়। ছোট বাচ্চাদের বলতে 13 বছরের নিচে থেকে এটা ছোট বাচ্চা হিসেবে ধরতে হয় মেডিকেল টার্মের চিকিৎসা ক্ষেত্রে। আর প্রাপ্তবয়স্ক হিসেবে বা অ্যাডাল্ট হিসেবে ধরতে হয় 13 বছরের পর থেকে, বা 13 বছর থেকে উপরের বয়সে এগুলা প্রাপ্তবয়স্ক। আর রাইনোজল বা অ্যান্টাজল এই ড্রপটা বাচ্চাদের ক্ষেত্রে 0.05% পাওয়া যায়, আর বড়দের ক্ষেত্রে বা অ্যাডাল্টের জন্য 0.1% পাওয়া যায়। এছাড়াও নাকের ড্রপ আরও পাওয়া যায় আফরিন। এটা বাচ্চাদের জন্য 0.025%, আর প্রাপ্তবয়স্কদের জন্য 0.05%। যাই হোক, এই দুটা ড্রপের কার্যক্রম একই। আফরিন ড্রপ হচ্ছে, আফরিন নামটা হচ্ছে ব্র্যান্ড নেম, আর জেনেরিক নেম হচ্ছে অক্সিমেটাজোলিন। এই দুটার সাথে একটু মিল আছে। এই অ্যান্টাজল বা রাইনোজলের জেনেরিক নেম হচ্ছে যে জাইলোমেটাজোলিন, আর আফরিনের জেনেরিক নাম হচ্ছে অক্সিমেটাজোলিন। এই দুইটার ইন্ডিকেশান বা কার্যকারিতা প্রায় একই, যার কারণে একসাথে বলতেছি। স্যাম্পল হিসেবে একটু দেখাচ্ছি যে এটা দেখেন, একটা রাইনোজল একটা ড্রপ নিয়ে আসছি। এটা বাচ্চাদের জন্য লেখা আছে রাইনোজল 0.05%। এটা বাচ্চাদের জন্য রাইনোজল 0.05%, 0.05% আছে। আর যদি এখানে 0.05% লেখা আছে, এটা বড়দের ক্ষেত্রে হলে 0.1% লেখা থাকতো। তো যাই হোক, এখানে লেখাও আছে। এটা 15 ml পাওয়া যায় এবং এটাও লেখা থাকবে, দেখবেন নেজাল ড্রপস ফর চিলড্রেন, অর্থাৎ এটা নাকের ড্রপস, এটা বাচ্চাদের জন্য। এটা ব্যবহার করা হয় নাকের অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে, বা ঠান্ডাজনিত কারণে মাথা ব্যথা হলে, ঠান্ডাজনিত কারণে নাকের নাসারন্ধ্র বন্ধ হয়ে গেলে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। রাইনাইটিস, সাইনোসাইটিস এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও একটা সিরাস ওটাইটিস নামে কানের ইনফেকশান হয়, সেক্ষেত্রেও এটা নাকে ব্যবহার করা হয়, কারণ নাকের সাথে কানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এটা সতর্কতা হচ্ছে, এটা বেশি ব্যবহার করলে নাকের ভিতরে জ্বালাপোড়া করে, নাকের রক্তনালীগুলো একটু সরু হয়ে যায়, আর চামড়া বা ত্বক এরা পাতলা হয়ে যায়, পরে ব্লিডিং পর্যন্ত হতে পারে। এটা সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি, একজন ডক্টরের প্রেসক্রিপশনে 2 সপ্তাহের বেশি ব্যবহার করা যাবে না। তবে নর্মালিভাবে এটা প্রাপ্তবয়স্ক এবং ছোটো বাচ্চাদের ক্ষেত্রেই এটা 5 দিনের বেশি ব্যবহার করা যাবে না। নর্মাল ডোজ 5 দিন ব্যবহার করতে হবে। যদি অ্যান্টাজল বা রাইনোজল এটা বড়দের ক্ষেত্রে 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 5 দিন, আর বাচ্চাদের ক্ষেত্রে রাইনোজল বা আফরিন যেটা ব্যবহার করেন, এরা 13 বছরের নিচে, 6 বছর থেকে 13 বছরের মধ্যে, মানে বাচ্চাদের ড্রপটা। অর্থাৎ যদি রাইনোজল হয় তাহলে 0.05%, 0.05%, আর আফরিন যদি হয় 0.025%। এই বাচ্চাদের ক্ষেত্রে হলে 2 থেকে 3 ফোঁটা, 6 বছর থেকে 13 বছর 2 থেকে 3 ফোঁটা, এগুলো দিনে 2 থেকে 3 বার 5 দিন। আর 3 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত 1 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 5 দিন এটা ব্যবহার করা যেতে পারে। আর 3 মাসের নিচে হলে 16 ড্রপ, অর্থাৎ এটা ব্র্যান্ড নেম, আর জেনেরিক নেম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা 1 থেকে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করা যেতে পারে। আর সাইড ইফেক্ট হিসেবে নাক এবং গলা জ্বালাপোড়া করতে পারে, নাকের ভিতরে শুষ্কতা হতে পারে, নাকে একটা ব্যাড স্মেল বা অনাকাঙ্ক্ষিত একটা গন্ধও পাওয়া যেতে পারে। আর একটি ব্যাপার, সংরক্ষণের ক্ষেত্রে এটা অবশ্যই ঢাকনা খোলার পরে 28 দিনের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। 28 দিন পার হয়ে গেলে আর ব্যবহার করা যাবে না। শিশুদের নাগালে থেকে দূরে রাখা উচিত, মানে শিশুদের নাগালের বাইরে রাখা উচিত। ধন্যবাদ সবাইকে। আশা করি আজকে নাকের ব্যবহৃত ড্রপ সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা পেয়েছেন। ভালো থাকবেন।
আর আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার আইডিতে ফলো দিবেন, দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।